মিউচুয়াল ফান্ড সিরিজের পার্ট 3-তে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। নমস্কার, আমি অক্ষয় দত্ত। আর আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো বেস্ট কিছু স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডস নিয়ে, যেগুলো আমরা নতুন বছরে চোখে রাখতে পারি। সো গাইস, এর আগের পার্টগুলিতে অর্থাৎ পার্ট 1-এ আমরা দেখেছি বেস্ট কিছু লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, পার্ট 2-এ আমরা দেখেছি বেস্ট কিছু মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডস। সো আপনাদের মধ্যে যারা ভাবছেন লার্জ ক্যাপে বিনিয়োগ করবেন বা মিড ক্যাপে বিনিয়োগ করবেন, তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই চেক আউট করে নেবেন। তাহলে চলুন আজকে আমরা দেখি যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডসগুলিকে আমরা কিভাবে খুঁজে বের করব এবং সেখান থেকে আমরা টপ 3 থেকে 4টে মিউচুয়াল ফান্ডকে আমরা সিলেক্ট কিভাবে করব। সো তার আগে বলে রাখি, যেহেতু আমরা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডসের নিয়ে কথা বলছি, তাই এখানে রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই বেশি থাকে। কেননা স্মল ক্যাপ কোম্পানিজগুলি অনেক ছোট ছোট কোম্পানি হয়, তাই তাদের মধ্যে অনেক বেশি ভলেটালিটি বেশি থাকে, আবার রিস্ক ফ্যাক্টরটাও বেশি থাকে। ওকে, যার কারণে আপনি যখন স্মল ক্যাপের কথা ভাবছেন, তাই রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই বেশি থাকবে লার্জ ক্যাপ মিড ক্যাপের তুলনায়। বাট এখানে রিটার্নটাও আপনি লার্জ ক্যাপ মিড ক্যাপের থেকে বেশি এক্সপেক্ট করতে পারেন, অর্থাৎ রিস্ক বেশি তাই রিটার্নটাও বেশি। ওকে, তাই আপনার যদি রিস্ক ফ্যাক্টর অনুযায়ী, রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সামর্থ্য থাকে, তাহলেই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডসকে বাছাই করবেন, নইলে কিন্তু লার্জ ক্যাপ আর মিড ক্যাপকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তাহলে চলুন আর আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের টিকারটেপ ওয়েবসাইটে, এবং সেখান থেকে আমরা দেখি কিভাবে আমরা বেস্ট কিছু স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডস খুঁজে বের করবো। সো গাইস, আমরা গুগলে যাব এবং লিখবো টিকারটেপ ওয়েবসাইট। তারপরে আমরা টিকারটেপ ওয়েবসাইটটিকে ওপেন করে নেবো। সো প্রথমেই বলি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাসের কারণেই দেখাচ্ছি। ওকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ক্রিনারের অপশনটা আমরা ওপেন করে নেব, অ্যান্ড আমাদের সামনে এরকম একটা অপশন দেখতে পাচ্ছি আমরা। সো প্রথমেই মিউচুয়াল ফান্ডসটিকে সিলেক্ট করব অ্যান্ড স্টার্ট স্ক্রিনিংয়ে চলে যাব। সো মিউচুয়াল ফান্ডসে সিলেক্ট করার পর স্টার্ট স্ক্রিনিংটিকে আমরা ওপেন করে নেব, অ্যান্ড এখানে সমস্ত ফিল্টারকে আমরা রিসেট করে নিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি 5686 রেজাল্ট কিন্তু শো করছে। তাহলে এই 5686 মিউচুয়াল ফান্ডসের মধ্যে টপ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কিভাবে খুঁজবো, তার জন্য কিছু ফিল্টার আমাদেরকে অ্যাড করতে হবে। সেটা কি? প্রথম ফিল্টার হচ্ছে যে ক্যাটাগরির অপশনে আমরা দেখতে পাচ্ছি, এখানে যাবো অ্যান্ড আমরা ইকুইটির যে স্কিম রয়েছে সেটাকেই চুজ করব, কেননা স্মল ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ডেরই অন্তর্গত। তাহলে আমরা ইকুইটিতে চলে যাব অ্যান্ড এখানে আমরা সিলেক্ট করব স্মল ক্যাপ ফান্ডকে। তো স্মল ক্যাপ ফান্ডকে আমরা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তাহলে কি এবার আমরা দেখতে পাচ্ছি টোটালি আমাদের কাছে 95 রেজাল্ট শো করছে। এরপরে আমরা সেকেন্ড যে ফিল্টারের উপর কাজ করব সেটা হচ্ছে প্ল্যান। সো আমি প্রত্যেকটা ভিডিওতেই মিউচুয়াল ফান্ডের বলে থাকি যে মিউচুয়াল ফান্ড প্ল্যান সবসময় ডিরেক্ট গ্রোথ প্ল্যান চুজ করবেন, কখনোই আইডিসিডাব্লিউ বা বোনাস প্ল্যান কিন্তু চুজ করবেন না। ঠিক আছে, অর্থাৎ আইডিসিডাব্লিউ ডিভিডেন্ডের জন্য করা হয়ে থাকে, বোনাস প্ল্যান কিন্তু বোনাস পাওয়ার জন্য করা হয়ে থাকে। বাট আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি কেন? লং টার্মে একটা ওয়েলথ ক্রিয়েশনের জন্য, অর্থাৎ গ্রোথের জন্য, যার জন্য আমরা গ্রোথ প্ল্যানটিকেই সিলেক্ট করে নেব। ঠিক আছে, তাহলে গ্রোথ প্ল্যানে আমরা প্রেস করে দেবো, অ্যান্ড এখন দেখতে পাচ্ছি 33 রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এরপরে আমরা যে ফিল্টারটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে AUM, মানে হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। তো যেহেতু স্মল ক্যাপের কথা বলছি, তাই যে সমস্ত মিউচুয়াল ফান্ডসের কমপক্ষে 15,000 কোটি টাকার বেশি কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট থাকবে, মানে AUM টাকা থাকবে, তাদেরকে আমরা কিন্তু ধরে নেব। অর্থাৎ 15,000 কোটির বেশি যে সমস্ত মিউচুয়াল ফান্ডের AUM রয়েছে, সেই সমস্ত মিউচুয়াল ফান্ডকে আমরা বাছাই করব। ঠিক আছে, তাহলে কি এখন 9টা রেজাল্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি, মানে ওই 33টা মিউচুয়াল ফান্ডের মধ্যে থেকে শুধুমাত্র এই 9টি মিউচুয়াল ফান্ডেরই কিন্তু 15,000 কোটি টাকার AUM রয়েছে, বাদ বাকি আমরা এলিমিনেট করে দিলাম। অ্যান্ড এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। তো এটা জেনে রাখুন যে এক্সপেন্স রেশিও যে মিউচুয়াল ফান্ডে যত কম হবে ইনভেস্টরদের জন্য তত ভালো কথা। ঠিক আছে, মানে কমিশনটা একটু কম দিতে হচ্ছে মিউচুয়াল ফান্ড কোম্পানি হাউসকে। এরপরে আমরা যে ফিল্টারটা অ্যাড করব সেটা হচ্ছে আলফা। ওকে, এই আলফা ফিল্টারটাকে আমরা অ্যাড করে নেব। তো বেসিক্যালি আলফা কি? আলফা হচ্ছে যে আপনি যে মিউচুয়াল ফান্ডটিকে বেছে নিচ্ছেন, সেই মিউচুয়াল ফান্ড তার বেঞ্চমার্কে কত পার্সেন্ট হারে আউট পারফর্ম করেছে নাকি আন্ডার পারফর্ম করেছে। এটা জেনে রাখুন যে আউট পারফর্ম করা মানে ভালো। অর্থাৎ ধরুন এই যে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড আমরা দেখতে পাচ্ছি আলফা হচ্ছে 17.26, মানে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপের বেঞ্চমার্ক যেটা রয়েছে সেই বেঞ্চমার্ক যদি 10% রিটার্ন দিচ্ছে, তাহলে নিপন ইন্ডিয়া দিয়েছে 27.26, মানে 10% তো দিয়েছে, প্লাস এই যে রিটার্নটা দেখতে পাচ্ছি এটা কিন্তু
আউট পারফর্ম করেছে, মানে ভালো কথা, ঠিক আছে। সো এই হচ্ছে আলফা, অর্থাৎ আলফা যার যত বেশি সেই মিউচুয়াল ফান্ড তত ভালো। ওকে, তাহলে কি এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অবভিয়াসলি সিএজিআর দেখবো, মানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন, সেটাও কিনা 5 বছরের, মানে 1-2 বছরে আমরা দেখবো না, কেননা মিউচুয়াল ফান্ডে আমরা সবসময় লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে থাকি, তাই 1-2 বছরের রিটার্নটা কখনোই দেখে ইনভেস্টমেন্ট করবেন না, কমপক্ষে 5-7 বছরের রিটার্নটা আপনি চেক করবেনই করবেন। ওকে, তাই আমরা এখানে সিএজিআর 5 ইয়ার্সের নিয়ে নিচ্ছি। এরপরে আমরা কি করব, এরপরে আমরা জাস্ট সিম্পলি এই যে সিএজিআর রিটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ডিসেন্ডিং অর্ডারে ম্যানেজ করব, মানে সাজিয়ে নেব। কি করে সাজাবো না, সিম্পলি এটার ওপরে জাস্ট একবার ট্যাপ করব, মানে বড় থেকে ছোট আমরা সাজিয়ে নিলাম। তাহলে এবারে আমাদের কাছে দেখতে পাচ্ছি পরপর পরপর কিছু ফান্ড আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 1-এ রয়েছে আমাদের কোয়ান্ট স্মল ক্যাপ, নাম্বার 2-তে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ, নাম্বার 3-তে বন্ধন, নাম্বার 4-এ এইচএসবিসি স্মল ক্যাপ অ্যান্ড নাম্বার 5-এ এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড। তাহলে এখান থেকে আমরা টপ 3 থেকে 4টি ফান্ডকেই দেখবো। সো প্রথম ফান্ডকে আমরা নিতে পারি কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, কেননা এটার এক্সপেন্স রেশিও কিন্তু ঠিকঠাক রয়েছে, মানে 1-এর নিচে রয়েছে 0.75 মতো, আলফা কিন্তু সব থেকে বেশি রয়েছে অ্যান্ড রিটার্নটাও কিন্তু 30%-এর ওপরে কিন্তু রিটার্ন দিয়েছে আমাদের কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। ওকে, মানে বুঝতেই পারছি সব দিক থেকে নাম্বার 1-এ রয়েছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, আর নাম্বার 2-এ নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড রয়েছে, যার এক্সপেন্স রেশিও 0.63, আলফা রয়েছে 17.26 অ্যান্ড যার রিটার্নটাও 28%-এর ওপরে। আর নাম্বার 3-তে আমরা রাখছি বন্ধন স্মল ক্যাপ ফান্ডকে, কেননা এর এক্সপেন্স রেশিও আরও কম, 0.42, আলফা হচ্ছে 21.29, বাট সিএজিআর রিটার্নটা এখানে 27%-এর ওপরে রয়েছে। ওকে, আর নাম্বার 4-এ আমরা কিন্তু এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ডকে রাখছি না। কেন রাখছি না, বিকজ তার এইউএম কিন্তু অনেকটাই কম রয়েছে এই নাম্বার 5-এর ফান্ডের থেকে, মানে এইচডিএফসি স্মল ক্যাপের ফান্ডের থেকে, বিকজ এখানে 38 crore এইউএম দেখতে পাচ্ছি, খুবই ভালো কথা। অ্যান্ড এক্সপেন্স রেশিওতে দুটোর মধ্যে সেরকম কিছু তফাৎ আমরা পাচ্ছি না। বাট আপনি দেখুন আলফা এই যে নাম্বার 4 ফান্ডের থেকে নাম্বার 5 ফান্ডে অনেকটাই বেশি, অ্যান্ড রিটার্নটাও কিন্তু সেমই রয়েছে, যার কারণে আমরা এই এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ডটিকে আমরা নাম্বার 5-এ শিফট করবো অ্যান্ড নাম্বার 5-এরটিকে আমরা নাম্বার 4-এ শিফট করব। মানে মোদ্দা কথা হচ্ছে এটাই যে আপনি যদি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডস খুঁজছেন, তাহলে কিন্তু নাম্বার 1-এ কোয়ান্ট স্মল ক্যাপ, নাম্বার 2-এ নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ, নাম্বার 3-তে বন্ধন অ্যান্ড নাম্বার 5-এ হচ্ছে আমাদের এইচডিএফসি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। সো আমি বলে রাখি যে যেহেতু আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, তাই আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে নেবেন। তাহলে গাইজ এই হচ্ছে আমাদের বেসিক্যালি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডস। তো অবশ্যই জানাবেন আপনারা এই 4টি ফান্ডসের মধ্যে কোন ফান্ডটিতে বিনিয়োগ করার কথা ভাবছেন, আর পাশাপাশি ভিডিওটিতে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন। আর পরবর্তী পার্ট অর্থাৎ ফ্লেক্সি ক্যাপ জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।